يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम दिखता हूँ जिधर चाहता हूँ आपके रहम कौन दिखता हूँ जिधर चाहता हूँ आपके रहम करूम আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব এখন আর বসে থাকার সুযোগ নাই আমি আল্লাহ আপনার উপরে যা নাজিল করেছি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হাবিব আমার আপনার উম্মতের ভিতরে যতটুকু আমি আল্লাহ আপনাকে হাদিয়া দান করেছি আপনার উম্মতদের ভিতরে আপনি এই হাদিয়াটুকু সবার ভিতরে ছড়ায় দেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ও নবী আমি আল্লাহ কোরআন শরীফকে নাজিল করে গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনটা হলো আমি আল্লাহর কোরআনটা কার জোরে বলেন কোরআনটা কার আল্লাহ বলতেছে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি কিয়ামত পর্যন্ত যত বিপদ আসুক পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে কিন্তু কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কুদরতি জবানের বাণী কোরআনুল কারীমের একটা অক্ষর পরিবর্তন করার সুযোগ আসবে না মক্কার কাফেররা মিটিং এ বসলো মুহাম্মাদের বানানো কোরআন আমরা আর পড়ব না মুহাম্মদ বানায়া বানায়া আমাদেরকে কোরআন শোনায় মুহাম্মাদের কোরআন আমরা আর শুনবো না সব কাফেররা কত মিদার অধিকারী একটা উট মানুষের বাগান থেকে খেজুর খেয়ে পায়খানা করার পরে মলত্যাগ করার পরে ওর ভিতরে যে আটি আছে ওই আটি দেখে বলতে পারে এই উটটা কোন গোত্রের এত মিদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণ মেধা দান করেছেন সবাই একত্রিত হয়ে বসে গেছে মুহাম্মাদের কোরআন আর পড়ব না আমরা নিজেরা কোরআন তৈরি করে নিজেরা পড়ব হ্যাঁ একটা আয়াত তৈরি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার কাফিরের দল তোরা আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো আমি আল্লাহ তোদের সাথে চ্যালেঞ্জ করলাম ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি তোদের পুরা কোরআন বানানোর দরকার নাই তোরা যদি পারো ছোট্ট সূরা কাউসারের মতো একটা সূরা পারলে তোরা নাজিল করে দে মক্কার কাফিররা সবাই একত্রিত হলো কোরআনের আয়াত নাজিল করবে কোরআনের সূরা আবিষ্কার করবে হ্যাঁ একটা আয়াত তারা নাজিল করেছিল লাইসা হাযা মিন কালামিল বাশার আয়াতটার অর্থ হলো এটা এমন একটি কিতাব এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কোরআন নয় খলাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله
sallallahu ta'ala alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानंद नहीं आशिक लैला मैं क़ैस के मानंद नहीं आशिक लैला दक्षिण रघुनाथपुर आल शरीफ जामे मस्जिद ও আশরাফিয়া তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 30তম বার্ষিক ইসারে সওয়াব ওয়াজ মাহফিল আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ মঞ্জু বিশিষ্ট সমাজসেবক আমি একটা কথা অনুভব করলাম আজকে হয়তো এখানে তার নামটা থাকতো না থাকতো হারুন রশিদের নামটা কথা বলেন ঠিক কিনা সময়ের পরিবর্তনে যেহেতু চেহারাটা ফাঁকা রয়ে গেছে তার পরিবর্তে তাকে বসানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যেভাবে 30তম বার্ষিক মাহফিল হচ্ছে যতদিন হায়াতে থাকবে কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলকে জারি রেখে বলেন আল্লাহুম্মা আমিন উপস্থিত দিনদার উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ান আযম
আমার সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোনেরা, সৃষ্টি স্রষ্টা দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে ৮০০ কোটি মানুষের ভিতরে সামান্য কিছু মানুষকে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। এর জন্য রাতের নিস্তব্ধকে বন্ধ করে, গলার আওয়াজকে দারাজ করে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটিবার পড়িনি আলহামদুলিল্লাহ। আরো একটি জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন কে? আমি প্রায় একটা কথা বলি, কোটি কোটি টাকার মালিক হওয়া সম্ভব, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা সম্ভব নয়। একমাত্র আল্লাহ যাকে কবুল করবে সেই শুধু আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে। ঠিক আল্লাহর ঘর মসজিদ এবং মাহফিলের ময়দানে সবাই আসতে পারবে? সবাই বলেন, সবাই আসতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবে সেই শুধু এই জান্নাতের মজলিসে বসবে। বলেন না আলহামদুলিল্লাহ। তাদের ভিতরেও আমরা পড়ছি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, গোলাম উম্মত, মনে করতে পারো শরীফ বাড়ির মাহফিলের ময়দানে কিছু লোক আসতো, তোমাদের দাম কত জানো? ফেরেশতাদের চেয়েও তোমাদের দাম আমার আল্লাহর কাছে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী আমাদের এই চারপাশে ফেরেশতারা একা একের কাঁধে ঘর করে 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 আরশে আজিম পর্যন্ত চলে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। ফেরেশতারা আমাদেরকে ঘিরে আছে, এখানে আল্লাহর প্রিয় বান্দাদের মিলন মেলা হচ্ছে, এখান থেকে আমরা পালাই যেতে পারি না। ভাইরা আমার, বাজানরা আমার, রহমাতুল লিল আলামিনের ৬৩ বছরের জিন্দেগিতে কোন একটা মিথ্যে কথার আছর আছে? আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর বান্দা আমার নবীজির এক চুল পরিমাণ দোষ ত্রুটি কিয়ামত পর্যন্ত পারবে না। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর শুরুতে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। ১,০০,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল পাঠিয়েছেন। সকলেরই দায়িত্ব ছিল তারা আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিবে, রিসালাতের দিকে দাওয়াত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য পূর্বপুরুষদেরকে তাওরাত, জাবুর, ইনজিল ৩টি কিতাব দান করেছিল, প্রসিদ্ধ ৩টি কিতাব দান করেছিল। কিন্তু সেই কিতাবের ভিতরে তারা কিছু পরিবর্তন করেছে, তারা নিজের মন গড়া করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদের জন্য, আখিরি জামানার নবীর উম্মতের জন্য তার প্রিয় হাবিবকে ৬,৬৬৬ নামক আয়াত, ১১৪টা সূরা, ৩০টা পারা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কিতাব দান করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। শুধু কি হাবিবকে দান করেছে না, এটা দান করেছে হাবিব কিয়ামত পর্যন্ত থাকবে না, হাবিবের উম্মতরা কিভাবে জীবন যাপন করবে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা দান করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এই কিতাবের ভিতরে কি আছে? এই কিতাবের ভিতরে সমগ্র জগতের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে একটা বই লেখা হলে পৃষ্ঠার শুরুতেই লেখা দেয়, যেহেতু আমি মানব, আমি আল্লাহর মাখলুকাত, আমার বইয়ের ভিতরে কিছু ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দান করেছেন যেটা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব, আমি শুরুতেই গ্যারান্টি দিয়ে দিলাম, ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন না আল্লাহু আকবার। যদি কেউ এক চুল পরিমাণ অবিশ্বাস করে, কোরআনের একটা অক্ষরকে যদি অস্বীকার করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন যখন জমিনের ভিতরে আগমন করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিল না, সবাই তাকে ভালোবাসতো, আদর করত। যখন ৪০ বছর বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এখন আর বসে থাকার সুযোগ নাই, মাঠে নেমে যান,
এটা একমাত্র আল্লাহ পাকের কোরআন। এই কোরআনের সাথে কখনো আঘাত করা যাবে না, কোরআনের সাথে কখনো যুদ্ধ করা যাবে না। যদি কোরআনের সাথে যুদ্ধ করতে যাই, আমার মাথা ভেঙে দুই ভাগ হয়ে যাবে, কোরআনের একটা চুল পরিমাণও ক্ষতি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, রহমাতুল লিল আলামিন তো শুধু একাই রহমত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের শুরুতেই, দৈনিক 17 বার নামাজে আমাদেরকে পড়া লাগে। সবাই আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হলাম সমগ্র জমিনের রব, আর আমার বন্ধু মুহাম্মদ হলো সমগ্র জমিনের রহমত। বলেন না আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলাম সমগ্র জমিনের রব, আর আমার বন্ধু মুহাম্মদ হলো সমগ্র জমিনের রহমত। আমার নবী শুধু মানুষের রহমত না, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে বসিয়া এমন একটা অপরাধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে বলছিল, আদম, আমি তোমাকে নিষেধ করেছিলাম, তোমাকে বানানোর পরে তোমাকে বলেছিলাম, আদম, জান্নাতে যা মন চায় তাই করো, কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই, যা মন চায় তাই করো, কোনো নিষেধ নাই, কিন্তু একটা বিষয় তোমাকে সাবধান করলাম, ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, সব করবা, যখন মন চায় তখন তাই করো, কোনো সমস্যা নাই, তবে ওই যে দেখো, ওয়ালা তাকরাবা, ওই যে গাছটা দেখতেছো, ওই গাছের ধারে কাছেও আদম মনের ভুলেও তুমি যাইবা না। শয়তান তো বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বলল, ফেরেশতাকুল, আদমকে সিজদা করো। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, কিন্তু শয়তান ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইবলিস কেন তুই সিজদা করো নাই? ইবলিস বলতেছে, আল্লাহ, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, মাটির চেয়ে আমি আগুনের দাম অনেক বেশি। একটু অহংকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে মরদুদ বলে ধ্বংস করে দিয়েছে। ইবলিস যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে দিতে, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে দিতে, ওই যে আল্লাহ নিষেধ করেছিল গাছের ফলটা খাইতে, ওই ফলটা দুইজনে খেয়েছে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে ফলটা যখন ভক্ষণ করেছে, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো সব পড়ে গেছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে সব পোশাকগুলো পড়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা নিবারণের জন্য জান্নাতি পাতা থেকে 3টি পাতা এনে তার শরীরটাকে ঢেকে নিয়েছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা নিবারণ করার জন্য 5টা পাতা এনে তার লজ্জা স্থানকে ঢেকে নিয়েছে। আজ পর্যন্ত কোন মুসলমান যদি জমিন থেকে বিদায় নিয়ে যায়, পুরুষের বেলায় কাপড় দেয় কয়টা? সবাই বলেন কয়টা? আর আম্মাদের বেলায় কাপড় দেয় কয়টা? আজ পর্যন্ত মুসলমান যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমাদের এই কাপড়ের কাপড় 3খানার 5খানা পরানো হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে পাঠিয়ে দিল, আদম যাও, সামান্য একটু ভুল করেছো, ওষুধ খেয়েছো, এই শাস্তি তোমাকে অবশ্যই নিতে হবে, যাও যাও। জমিনের ভিতরে আল্লাহ রাগ করে পাঠিয়ে দিলেন,
300 থেকে 350 বছর দুইজন কান্না করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান্নার জবাব একটা সেকেন্ডের জন্য একবারও দেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুদ্ধিমানি করে আল্লাহর কাছে দোয়া করলে, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার নামের সাথে একটা নাম লেখা দেখেছি, ওই নামটার উসিলায় আমাদের দুইজনকে তুমি মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আদম তুই যখন আমার বন্ধুকে নিয়ে উসিলা দিয়ে দোয়া করছো, আমি আল্লাহ তোর দোয়া সাথে সাথে কবুল করে নিলাম। ওই নবী এখন আছে না নাই? এখনো আছে। নবী রওজা মুবারকে উম্মতের জন্য কান্না করে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি আশ্চর্য বিষয়, কি দুঃখজনক কথা হলো সত্য। রাহমাতুল লিল আলামিন জমিনের ভিতরে আসলো। আসার পরে আবু জাহেলকেও নবী দাওয়াত দেয়, উতবাকেও নবী দাওয়াত দেয়, সাইবাকেও নবী দাওয়াত দেয়। কাফেররা এক পর্যায়ে দেখলো মুহাম্মাদের দাওয়াতে দিন দিন তাদের বাপদাদার ধর্ম বিলুপ্ত হয়ে মুহাম্মাদের ধর্মে মানুষ চলে যাইতেছে। কাফেররা পরামর্শ করলো, মুহাম্মাদকে আর জমিনের ভিতরে রাখা যাবে না, সুযোগ পাইলে মুহাম্মাদকে শেষ করে দাও। আবু জাহেল একবার সুযোগ পাইয়া রাহমাতুল লিল আলামিন পাহাড়ের ভিতরে উঠলেন। উহুদের পাহাড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। ওঠার পরে আবু জাহেল একটা পাথর নিয়ে রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক ভিতরে মারলেন। পাথরটা মারার সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক ফেটে রক্ত পড়া শুরু করলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখতেছে আবু জাহেল আমার নবীর মাথার উপরে পাথর মেরেছে। হানজালার স্ত্রী হানজালাকে যায় বলে, প্রাণের স্বামী, আমরা মুহাম্মাদের ধর্ম বিশ্বাস করি না তো কথা সত্য, কিন্তু আমরা মুহাম্মাদকে অবশ্যই প্রাণ দিয়ে ভালোবাসি। তোমার ওই গোত্রের কাফের আবু জাহেল রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের ভিতরে পাথরের টুকরা মেরেছে। এর বিচার কি তুমি করতে পারবা? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি নিয়ে চাবুক নিয়ে রাস্তায় বের হচ্ছে। কোথায় আবু জাহেলকে পায়? ঘুরতে এসে কাবা ঘরের পাশে দেখতেছে আবু জাহেল বসা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথা পরে একটা আঘাত করে বলল, ও আবু জাহেল, হয়তো মুহাম্মাদের ধর্ম আমরা মানি না, তার মানে তুমি মুহাম্মাদের মাথার উপরে আঘাত করবা, আমি হানজালা একটা মুহূর্তের জন্য সহ্য করব না। এই বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথা বাড়ায় তীর দিয়ে আঘাত করার সাথে সাথে আবু জাহেলের মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যখন তুই মুহাম্মাদের উপরে আঘাত করলি, এখান থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তোদের যদি শক্তি থাকে তোরা আয়, আমার সাথে যুদ্ধ করতে আয়। মুহাম্মাদের এক চুল পরিমাণও ক্ষতি করার যোগ্যতা তোদেরকে আমি দিব না। আমি হামজা একাই তোদের সকলকে জমিন থেকে বিদায় নিয়ে দেব। ভাইরা আমার, বাবাজিরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবেসেছেন। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেলেন। রাহমাতুল লিল আলামিন যুদ্ধ করতেছে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী। তারা উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে যাবে। পথির মধ্যে দুইজনের ভিতরে দেখা, দুইজন ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই সাহাবী,
আপনিও জিহাদের ময়দানে যাইতেছেন, আমিও জিহাদের ময়দানে যাইতেছি। জিহাদের ময়দানে রওনা দেওয়ার সময় আল্লাহর কাছে বান্দা যেই ফরিয়াদ করে সব ফরিয়াদ আল্লাহ কবুল করে নেয়। আসেন আমরা দুইজনে আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করে যাই, তবে শর্ত হলো এমন ভাবে ফরিয়াদ করব আপনিও আমার ফরিয়াদ শুনবেন না, আপনার ফরিয়াদ আমরা শুনবো না। দুইজনের কথা শর্ত হয়ে গেল। দুইজনে মনের ভিতরে মনে মনে নিয়াত করতেছে, আর একজনে আমিন আমিন বলতেছে। জিহাদের ময়দানে দুইজন চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার আগে জিজ্ঞাসা করতেছে আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছেন? কারণ যেহেতু জিহাদের ময়দানে চলে যাইতেছি, জিহাদের ময়দান থেকে হয়তো আর আমাদের ফেরত আসা হবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে, আব্দুল্লাহ বিন জাহাজ, তুমি কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছো? তুমি বলো। আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, ভাই আপনি আগে বলেন। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি দয়ার মালিক, জিহাদের ময়দানে যাওয়ার পরে আমার সামনে যেমন একটা মোটা তাজা শক্তিশালী কাফের পরে আমি ওকে কতল করি না, আপনার দিনকে কিয়ামত পর্যন্ত রাখার চেষ্টা করব। সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে, আব্দুল্লাহ বিন জাহাজ, তুমি আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছো? আব্দুল্লাহ বিন জাহাজ বলতেছে, ও ভাই, আপনি তো অনেক শক্তিশালী মানুষ, আপনার দোয়াটা তো অনেক বড়। আমি আব্দুল্লাহ বিন জাহাজের অত বড় চাওয়া নাই, আমি আল্লাহর কাছে দয়া করেছি দয়ার মালিক। ওই যখন জিহাদের ময়দানে যাব, আমার সামনে যেন একটা মোটা তাজা কাফের পরে ও যেন আমার শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়। কারণ কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, দুনিয়াতে বসে যেই নেক আমল করেছি, এই নেক আমল দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আমাদের হবে না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আপনার দিন জিন্দা রাখার জন্য, আপনার দিন কায়েমের জন্য পয়গম্বরের হুকুম অনুযায়ী ওই জিহাদের ময়দানে যাইয়া আমার হাত দুইটা কেটে ফেলেছি, আমার চোখ দুইটা উপড়ে ফেলেছি, আমার মাথা মুবারক ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি, আমার পা দুইটাও আমি ছিন্ন বিচ্ছিন্ন করেছি। এই উসিলায় আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। ওদের ময়দানে রাহমাতুল লিল আলামিন এত পরিমাণ কষ্ট সহ্য করেছেন, রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকে কাফেররা তীর নিক্ষেপ করেছেন। রাহমাতুল লিল আলামিন একটা সময় বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। কাফেররা ঘোষণা দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে আমরা জমিন থেকে বিদায় করে দিয়েছি। এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়। কোথায় যে আমার নবীকে পাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখতেছে রাহমাতুল লিল আলামিন একটা গর্তের ভিতরে বেহুশ হয়ে পড়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কোলের ভিতরে নিয়ে চিৎকার করতেছে, ও সাহাবীরা তোরা কই? আমার নবী মনে হয় জমিন থেকে বিদায় দিয়ে চলে গেছে। অনেকক্ষণ পরে হুশ আসার পরে রাহমাতুল লিল আলামিন বলতেছে, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে আমার সাহাবীদের ভিতরে যারা শহীদ হয়েছে সবার লাশ একত্রিত করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের লাশ এক এক করে সারি দিয়ে শোয়ায়ে রাখতেছে। এমনি এমনি করে 68টা লাশ সাহাবায়ে কেরাম শোয়ায়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলতেছে, আরো 2টা লাশ এখানে আসবে।
70 জন শহীদ হবে। কারণটা হলো আমি গত রাতে স্বপ্নে দেখেছি আমি নবী 70টা উট কুরবানি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলে আমরা এসেছি, সামনে আবার আসবো, আমাদের কোনো গ্যারান্টি আছে না। আজকে এখান থেকে আখেরি মোনাজাত পর্যন্ত থেকে আল্লাহর কাছে তওবা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখান থেকে গুনাহ মুক্ত হয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।